আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিমানী মন গল্পের পঞ্চম পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মাসুদ ভাইয়ার বাসায় বসে গেলাম। বাসায় ঢুকতেই দেখি মাসুদ ভাইয়া ও তার বোন মিতু বসে থেকে গল্প করছে। আমরা কেন এসেছি আমাদের দেখেই হয়তো উনি বুঝে গিয়েছেন। উনি দাঁড়িয়ে গেল, আপু উনার একটু কাছাকাছি গেল। অন্যদিকে আমি চোখের জল নিয়ে মিতুর দিকে তাকিয়ে রইলাম। আপু বলল, তুমি এটা কি করতে চাচ্ছ? এভাবে তুমি আমাকে পর করে দিবা? আমার হাতটা এভাবে ছেড়ে দিতে পারবা? মাসুদ ভাইয়া কিছু না বলে আপুর হাতে থাকা ডিভোর্স পেপারটি নিয়ে দেখলেন আপু তাতে সাইন করেছে কিনা। আপু সাইন করেননি দেখে উনি নিজের পকেট থেকে একটা কলম বের করলেন। কলম সহ কাগজটা আপুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সাইন করো। আপু কিছু না বলে শুধু উনার দিকে চেয়ে রইল। আপু বলল, আচ্ছা আমাকে ডিভোর্স দিবে ঠিক আছে, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে কেন দিবে তার কারণটা তো বলে দাও। মাসুদ ভাই বলল, কারণ জানতে চাস? কারণ হলো তোর সাথে আমার যায় না। তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস সম্পূর্ণই আলাদা। আপু বলল, এখন স্ট্যাটাসের কথা বলছো? বিয়ের আগে তো আমি তোমাকে এইসব কথা বলেছি, তখন তুমি কি বলেছিলে? এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো সব? মাসুদ ভাই বলল, না কিছুই ভুলি নাই। তখন তো আমি পুরো আবেগে ভরপুর ছিলাম, বুঝে নাই যে তোর মতো এতিম মিসকিনের সাথে আমার সংসার হবে না। তুই বউ হওয়া তো দূরে থাক, আমার বাসায় কাদের মেয়ে হওয়ার যোগ্যও না। মাসুদ ভাই বলল, সাইন করবি নাকি জোর করে সাইন করে নিয়ে ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিব? আপু বলল, প্লিজ তুমি এভাবে বলো না, আমি তোমার পায়ে পড়ি। বলে আপু ওনার পা ধরতে যাবে কি উনি একটু সরে গেলেন। আপু সরে গিয়ে পা চেপে ধরলে আপুকে উনি একটা লাথি মেরে দিল। তো সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম ভয়েস অফ দীপ অফিসিয়াল। আমার আর সহ্য হলো না, আপুকে মাটি থেকে তুলে বললাম, ব্যাস অনেক হয়েছে মাসুদ সাহেব। আইন অনুযায়ী আপুর গায়ে হাত তোলার জন্য আপনারা এখন কোনো অধিকারই নেই, কেননা আপনি আপুকে ডিভোর্স দিয়েছেন। আজ যাকে লাথি মেরে কুকুরের মতো দূরে সরিয়ে দিচ্ছেন, মনে রাখবেন তার জন্যই আজও আপনার দেহে প্রাণটা রয়েছে। আপনার জন্যই সে নিজের জীবনটা দিতে বসেছিল। যে বোনকে নিয়ে আজ আপনি এত নাচছেন, মনে রাখবেন একদিন তার জন্যই আপনার মুখে চুনকালি পড়বে। আর মিতু, আজ তো তুমি খুব খুশি তাই না? তোমার মিথ্যা অভিনয়টা তোমার ভাইয়ের চোখে এমন ভাবে পটি হিসাবে লেগে গিয়েছে যা হয়তো আর কোনোদিন সরবে না। যেদিন তোমাকে তোমার স্বামী ডিভোর্স করবে সেই দিন বুঝবে একটা মেয়ে তার স্বামীর বিনা দোষে ডিভোর্স দিলে তাদের ঠিক কতটা কষ্ট হয়। নে আপু সাইন করে দে। আপু ডিভোর্স পেপার ও কলম হাতে নিয়ে বলল, না ভাই, উনাকে আমি অনেক ভালোবাসি। আপু বলল, আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স দিব না, ভয় পেও না, কেননা আমি তোমার সামনে এসে কখনো আর স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না। শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ রইল, আমি যেদিন মরে যাব ওই দিন শুধু স্বামী হিসাবে তোমার পায়ে দুটোটুকু দেওয়ার জন্য আমার জানাজার নামাজে গিয়ে দাঁড়াইও। চল ভাই। আমি বললাম, মাসুদ সাহেব যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, ওই দিন সত্যি সবটাই আপনার বোনের সাজানো নাটক ছিল। আর হ্যাঁ, একদিন এই এতিম মিসকিন আর এতিম মিসকিন থাকবে না, একদিন ঠিকই এরা নিজেদের ভাগ্যটা লিখবে। আমরা ডিভোর্স লেটারটা নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বিছানায় বসে রয়েছেন। আপু আমি গিয়ে আব্বুর দুই পায়ের দুই পাশে বসলাম। আব্বু বলল, কি হয়েছে বাবা তোদের? আপু ডিভোর্স লেটারটা আব্বুকে দিল। উনি পড়ে দেখে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাবা এইসব ধনী মানুষেরা আমাদের মতো মানুষদের সাথে শুধু স্বার্থের জন্যই মেশে, যেমনটা আমাকে ওই দিন ফাঁসিয়ে তোদের থেকে আলাদা হতে বাধ্য করেছিল। তোরা বাসায় নেই দেখে ভাবলাম রান্নার কাজটা সেরে ফেলি। নিজের হাতে রান্না করেছি, চল তোদের দুজনকে আমি আজ নিজ হাতে খাওয়াবো। আব্বু রান্না করেছে শুনে আমি কিছুটা অবাক হলাম। আপু না খেতে চাইলেও আমার আব্বুর জোরাজুরিতে রাজি হয়ে গেল। আব্বু আমাকে আপুকে খাইয়ে দিচ্ছে। প্রথমবার খাবারটা মুখে দিতেই এতটা স্বাদ লাগলো যে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আব্বু এত সুন্দর রান্না পারেন। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। আব্বু এসে একদিন বলল, তুই কলেজে যাস না, তাই প্রতিদিন এই অনু নামের একটা মেয়ে এসে আমার কাছে কলেজে কেন যাস না জানতে চাই। আজ এসে বলল তোদের পরীক্ষা নাকি আর বেশি দিন নেই, কাল থেকে তুই কলেজে যা। আমি বললাম, আব্বু আমি আর পড়াশোনা করব না, আপু আমি তুমি আমাদের ওয়ার্কশপে কাজ করব। আপু বলল, না ভাই পড়াশোনা বাদ দিস না, তুই বরং পড়াশোনার পাশাপাশি একটু আমাদের সাথে থাকিস, তাহলে আব্বু আর আমি সব পারবো। আমি বললাম, আচ্ছা তাহলে কাল থেকে আমি কলেজে যাব। কিন্তু কাল আপু আমাকে আর তোকে থানায় এসআই সাহেব ডেকেছেন, আব্বুর মামলার বিষয়ে কিছু কথা বলবেন। আমি সন্ধ্যায় অনুর বাসায় রওনা দিলাম। অনুর আব্বুর জন্য নিচে সোফায় বসে আছি। উনি আসলে বললাম, স্যার আমি অনুর বন্ধু, একটা দরকারে আপনার কাছে এসেছি। অনুর আব্বু বলল, ও আচ্ছা, অনু তো বাসায় নেই, ওর বান্ধবীর বাসায় গিয়েছে, বলো কি খাবে? আমি বললাম, না স্যার আসলে আমার দরকারটা। অনুর আব্বু বলল, সেটা তো শুনবই। উনি একজনকে ডেকে নাস্তার জন্য কিছু নিয়ে আসতে বললেন। নাস্তা খেতে খেতে বললেন, বলো কি দরকার? আমি বললাম, আসলে অপু সহর কয়েকজন বন্ধু আমার বোনকে ইফটিজিং এর দায়ে জেলে যে কেসে আটকে আছে, আমার আপু ওই কেসটা উইথড্র করবেন। অনুর আব্বু বলল, ও আচ্ছা তাহলে কাল সকাল 9টায় তোমার আপুকে থানায় এসে একটা কাগজে সই করে দিয়ে যেতে বলো, তাইলেই হবে। আমি বললাম, আচ্ছা তাহলে যাবো থানায়। নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাসায় আসছি, হঠাৎ অনু আমাকে দেখে গাড়ির ব্রেক করে, গাড়ি হতে নামলো। অনু বলল, আরে আবির কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? অনেকদিন ধরে কলেজে আসো না যে? আমি বললাম, এমনি যাই না,
অনু বলল, এমনি মানে